বাজে কথা। আমি সন্ধে দেখিয়েছি, তার মানে আজকে বাতাস সত্যি। মর্নিং, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আজ বৃহস্পতিবার, সময় এখন সকাল 6টা। তো সকালে উঠে পড়েছি, এবার কাজে লেগে পড়তে হবে। আজকে হবে পোস্ত হবে আর একটু কি বলে ঝিঙের বাটি চচ্চড়ি করব। তো ওই জন্য শিলনোড়াতে একটু বেটে নিতে হবে। তো ও গেছে একটু বাইরে, আমি ভাত বসানোর আগে ভাবছি ওইগুলোকে বেটে নিই। তো দেখা যাক সারাদিনে কি হয় না হয়, কি করি না করি, দেখতে থাকুন, সঙ্গে থাকুন। আমি বসে পড়েছি বাটার জন্য। আমার মশলা বাটার অভিজ্ঞতা খুবই কম। না, বেটেছি, মিক্সড্রিতে বেটেছি, শিলনোড়ায় অভিজ্ঞতা তো খুবই কম। তো যতটা চেষ্টা করছি মিহি করার, কিন্তু মিহি হচ্ছিল না, 2-3বার করে বাটতে হয়েছিল। তো যাই হোক, দু রকম বাটা, এক হচ্ছে পোস্ত আর এক হচ্ছে সর্ষে। এখন পোস্ত বেটে নিচ্ছি, আলুই পোস্ত করব, আর সর্ষেটা বাটছি ঝিঙের যে বাটি চচ্চড়ি করব তার জন্য। আমি মাঝে আবার হাত দিয়ে দিয়ে দেখছি যে পোস্তটা কি মিহি হলো। যাই হোক, তো রান্না বান্না আমার কমপ্লিট হয়ে গেছে। এই যে ভাত এখানে ঠান্ডা করতে দিয়েছি, আর এই হলো ঝিঙের বাটি চচ্চড়ি, ওর মতন তুলে ঠান্ডা করতে দিয়েছি। আর এখানে আছে আলুই পোস্ত। তো কেমন দেখতে হয়েছে বলবেন কিন্তু। হ্যাঁ, আমি জানি ঝিঙে বাটি চচ্চড়িটা একটু তেল বেশি হয়ে গেছে, কিন্তু ওটাতে একটু তেল দিতে হয়, তো কিছু করার নেই। যাক, এবারে এগুলো সব ঠান্ডা করে ওর টিফিনে ভর্তি করে দিই। হ্যাঁ, তুমি আমাকে কি বললে? বলছে এইখানটা একটা চাবড়াও। বাজে কথা। টাটা টাটা। আর কি করব, আমার যেমন লাইফ তেমনই তো দেখাবো। টাটা, সাবধানে যাবে। আছে দুর্গা দুর্গা। আজকে আমাদের কালুয়া টালুয়া কোথায় গেল কে জানে, নেই তো দেখছি। আজকে এখানে জবা ফুল ফুটেছে, কিন্তু তাতে আমার কিচ্ছু না, কারণ আমি এখানে যে তুলতে পারবো না। যাই হোক, তো চাবি দিয়ে দিই নাকি? তারপরে আসছি না এখন, ওপরে যে আমার কিছু কিছু কাজ আছে সেগুলোকে আগে সারবো, তারপরে আসবো। আজ আবার বৃহস্পতিবার। তো আমি ওপরে চলে এসেছি, দেখে বুঝতেই পারছেন। আর এত গরম, আমি এখনও কাজ শুরু করিনি, তাতেই আমার পুরো ঘেমে স্নান করে যাচ্ছে। তো আজ বৃহস্পতিবার, তো ওই জন্য ভাবছি আগে আজকে কাজ সেরে স্নান টান করে পুজোটা সেরে নেব। আর পরের দিকে করলে কি রোদটাও বাড়বে, তার থেকে বরং থাক, আগে কাজগুলো সেরে নিই। আর প্রত্যেক দিন তো একই কাজ, সেই ঝাড় দিচ্ছি মুছছি। আজকে বরং এই কাজ দেখানোর থেকে একটু ব্রেক থাক। আজকের দিনটা কাজ দেখাবো না, আজকে চটপট করে কাজটা সেরে নিই, তারপরে স্নান টান সেরে নিই, পুজোর সময় পুজোও করে নিই, কারণ আমি ভিডিও করতে করতে পুজো করতে পারি না। তো পুজো টুজো সেরে নিই, তারপরে একদম আসবো। আর আজকে ওয়েদারটা, মানে আমার এখানের ওয়েদারটা দেখবেন, একদম রোদ, দেখেছেন? এই যে এখান পর্যন্ত রোদ এসে গেছে। তো এই হচ্ছে অবস্থা এই মুহূর্তের। একটু বৃষ্টি হনা রে বাবা, কালকে একটু হয়েছে বৃষ্টি, কিন্তু ব্যাস আবার গুমোট। তো আর ভালো লাগছে না ভিডিও করতে করতে কাজ করতে। আমি ঝটপট করে কাজগুলো সব সেরে, সব কাজ কমপ্লিট হয়ে গেছে। আর গ্যাস ট্যাস সব মুছে নিয়েছি, সব একদম বেসিনের বাসন টাসন মেজে সব রেখে দিয়েছি। আর এখানে মটর কলাই ভেজাতে দিয়েছি, রাত্রে রুটির জন্য একটু ঘুগনি বানাবো। এখানে তো ভাত তরকারি ঢাকা দেওয়া আছে, একদম মুছে নিয়েছি সব, ছাদও পরিষ্কার। আচ্ছা, প্রেশার কুকারটা রয়ে গেছে, মানে বাসনগুলো সব শুকিয়ে গেছে, মানে জল ঝরে গেছে বলে ঘর ঢুকিয়ে দিয়েছি। আর এ বেচারাকে ভুলে গেছি, তো থাক। আর এদিকে
এই ঘরও একদম পরিষ্কার পরিচ্ছন্ন, ঝাঁটা দিয়ে মুছে সব কমপ্লিট, জলও ভরে রেখে দিয়েছি আপাতত। আচ্ছা, বিছানাও তুলে নিয়েছি, সবই শেষ। কিন্তু সমস্যাটা হচ্ছে, দাঁড়ান, সামনে সব কিছু চাকাচাক করাতে গিয়ে আমি খাক হয়ে গেছি। উফ, গরম! এই ঘাম পড়ছে আর এই ঘাম পড়ছে, বীভৎস গরম। তো হয়েছে কি, আমি এখানে 3টে নাইটি এনেছি। তো কালকে সন্ধ্যাবেলার দিকে বৃষ্টি হচ্ছিলো বলে, কালকে যখন কাপড় ছেড়েছিলাম সন্ধ্যা দেখাবো বলে, তখন ওটা না আর কাচা হয়নি। আমি ভাবলাম সকালবেলায় কেচে মিলে দেবো। আর আজকে সকাল থেকে মেঘ ছায়া রোদ এরকম হচ্ছে, তো আর গুমোর গরমটা রেখেছে। তো সকালে কেচেই দুটোই নাইটি মিলে দিয়েছি, কিন্তু এখনও তারা শুকায়নি। এবারে শাড়ি পরবো, আমার শাড়ি পরার এক ফোঁটা ইচ্ছা করছে না এই গরমের জ্বালায়। নাহলে আমি শাড়ি সব এখানে গুছিয়ে রেখে দিয়েছি, কিন্তু এই মুহূর্তে আমার একদম শাড়ি পরার ইচ্ছাই করছে না। তো ওই জন্য ভাবছি সকালবেলায় তো কাপড় জামা ছেড়েইছি, তাহলে আলপনাটা দিয়ে দিই। আলপনাটা দিতে দিতে হয়তো জামা কাপড়গুলো শুকিয়ে যাবে, দিয়ে চান করে নেব। তো এরকমই ভাবছি, দেখি কি হয়। আর এখন বাজছে 8টা 20, 7:30 থেকে লেগেছি 8টা 20। ঠিক আছে, 1 ঘন্টা এখনো হয়নি। তো যাক, এবারে আলপনাটা তাহলে দিয়ে। তো আমার স্নান হয়ে গেছে আর আলপনাও আমার শুকিয়ে গেছে। এদিকে ঠাকুর বাসনগুলো আজকে একটু ভালো করে মেজে নিয়েছি। বৃহস্পতিবারই আমি মাজি, কারণ প্রত্যেক দিন তো মাজা সম্ভব না। তো এই মেজে নিয়েছি, এবারে এগুলোকে সব নিয়ে যাই, যে পুজোটা সেরে নিই। তো আমার লক্ষ্মী পুজো কমপ্লিট হয়ে গেছে। যেই ফুলগুলো ছিল সেগুলো দিয়ে সাজিয়ে দিয়েছি এবং পুজো করে নিয়েছি। আর এখানেও পুজো হয়ে গেছে। আলপনাগুলো রোদে শুকিয়ে গেছে খুব সুন্দরভাবে। তো এবারে মুড়ি খেতে হবে, তো মুড়ি নিয়ে আসি, তারপরে আসছি। তো আমি মুড়ি নিয়ে বসে পড়েছি। এখানে একটু পোস্ত নিয়েছি, টমেটো, শসা। অলরেডি 1 পিস কামড়াতে শুরু করে দিয়েছি, কারণ ভীষণ জোরে খিদে পেয়ে গেছে। এখন বাজছে 10:30। সকাল থেকে বিস্কুট খেয়েছিলাম একটা, তারপরে একটা না 2টো, তারপর থেকে আর সেরকম কিছু খাওয়া হয়নি। আর সব কাজ হয়ে গেল, তো ওই জন্য খিদেটা জোর পেয়ে গেছে। তাহলে আগে খাওয়া দাওয়া করে নিই। এখন সামনে আসছি না, কারণ এখন মুখের অবস্থা মোটেও ভালো না, কারণ পাগড়ি টাগড়ি বেঁধে আছি চুলে। তো আমি পরে আসছি। তো এখন বাজছে 2:30। আজকে সকালবেলায়, আচ্ছা আগে বলে দিই, আমি এখন ভাত বাড়তে বসেছি। হয়তো আমি স্ট্যান্ডটা আনতে, মানে ওই রুম থেকে আনতে ভুলে গেছি, ওই জন্য একটু দেখিয়ে দিলাম। তো ভাতের তো সকালে দেখিয়েছি, পোস্ত আছে আর ঝিঙে চাটুই আছে, আর সাথে এই যে লেবু কেটে নিয়েছি। যা গরম পড়েছে, এখন লেবুটাই ভালো লাগবে। যাই হোক, তো আজকে সকাল থেকে এত গরম। আর আমি সেই সকাল, আমার তো সকাল হয় জানেন 5:30টায়, সেই 5:30 থেকে 11:30 পর্যন্ত টানা কাজকর্ম করে কমপ্লিট হয়েছিল আজকে সব কাজ সেরে। তো ওই টাইমটায় এত ক্লান্ত হয়ে গেছিলাম, মানে শরীরে আর মাইনাস এনার্জি ছিল না। তো আমি ওই টেবিল ফ্যানটা চালিয়ে, এদিকে টেবিল ফ্যান চলছে, এদিকে ঘামছি, তো সেটা চালিয়ে একটু শুয়েছিলাম। এতটাই ক্লান্ত ছিলাম, এমন ঘুমিয়েছি যে একদম 1:30টায় ঘুম ভেঙেছে। মানে আমি এখানে আসার পরে এরকম ঘুম বোধহয় কোনোদিনও দুপুরে তো ঘুমাতেই পারি না। তো আজকে এত ক্লান্ত লাগছিল শরীরটা,
আর পারছিলাম না, তো ঘুমিয়ে গেছিলাম। তো 1:30টায় উঠেছি, উঠে একটু আমার হাজব্যান্ডও ফোন করেছিল, মাও করেছিল, ওদের সাথে কথা বললাম, বলে আমি না এবারে খিদে পাচ্ছে না, কারণ এত গরম আর এত রোদ খাচ্ছি যে পেট আমার রোদ খেয়েই ভর্তি হয়ে যাচ্ছে, ওই জন্য খিদে পাচ্ছে না। তো ভাত আমি রেখেছি একদম খুব সামান্য, নিয়েইছি সামান্য, অল্প চাল নিয়েছি, ওকে দিয়ে আমার মতন অল্প রেখেছি, কিন্তু তাও আজকে মনে হচ্ছে ঢুকবে না। এই যে এই কটা ভাত নিচ্ছি, যদি খেতে পারি তখন আবার দেখবো। মানে খেতে ইচ্ছা করছে না, এই তরকারিগুলো দেখে মনে হচ্ছে খাও না, থাক, যাই হোক খেতে তো হবে, পেট তো আর শুনবে না। ভীষণ গরম, এই গরমে এখানে থাকা একটা খুব চ্যালেঞ্জের মতন হয়ে গেছে, এই গরমে একদম থাকতে পারছি না। ওই জন্য কালকে ওর তো পরশু ছুটি, পরশু সম্ভবত সেকেন্ড স্যাটারডে হচ্ছে, তো আমাদের পরশু যাবার কথা ছিল বাড়ি, কিন্তু যা গরম একদম সহ্য করতে পারছি না। ওই জন্য কালকে সকালবেলায় ও অফিস বেরিয়ে যাবে, আর আমিও ভাবছি বাড়ি ফিরবো। আর দেখি ও যদি কাল তাড়াতাড়ি বেরোতে পারে অফিস থেকে, তাহলে ও সোজা বাড়ি চলে যাবে। এখন পুরোটাই ডিপেন্ড করছে ওর অফিস যাওয়ার পরে কি সিচুয়েশান হয় তার উপর, কিন্তু আমি কালকে সকালে বাড়ি যাচ্ছি। আর একটু ওয়েদারটা নরম হোক ততদিন পর্যন্ত, এমনিই দুর্গাপুজোর টাইম চলে আসছে, দুর্গাপুজোয় তো 1 সপ্তাহ ছুটি, ওর এমনিই ছুটি, তার উপর লক্ষ্মী পুজো আমাদের বাড়িতে হয়, মানে আমার বাপের বাড়িতে প্রতিমা ওঠে, আমি তো দেখিয়েছি প্রতিমা হচ্ছে তৈরি, তো সেখানে 1 সপ্তাহ থাকা। তো আশা করছি ততদিনে ওয়েদারটা একটু নরম হয়ে যাবে, কারণ আশ্বিন মাস শুরু হয়ে যাচ্ছে, ভাদ্র মাস বলে মনে হয় এতটা গরম, তো তখন আশা করি ওয়েদারটা একটু ঠান্ডা হয়ে যাবে। দেখুন আমি জাস্ট বসে আছি, আমি তাতেই ঘেমে যাচ্ছি, কি জ্বালা, মনে হয় সকাল থেকে 2 বালতি আমার গা থেকে জল বেরিয়েছে। এবার বলুন আমি কি 2 বালতি জল খেতে পারবো সকাল থেকে? অটোমেটিক্যালি তো শরীরে এনার্জিটা নষ্ট হয়ে যাচ্ছে। তো আপাতত ওকে বলেছি যে এখন পর্যন্ত দুর্গাপুজো পর্যন্ত বোধহয় 2 সপ্তাহ ওর অফিস হবে, তারপরে তো পুজো, তো সেই 2 সপ্তাহে ওকে একটু কষ্ট করে একা ম্যানেজ করে নিতে হবে। ও পারবে, আমি জানি, ওর অভ্যাস আছে, এর আগের সপ্তাহটা আমি আসছিলাম না, তো তারপরে একটু ঠান্ডা পড়লে তারপরে এসে থাকবো। একা থাকাটা যা হোক করে ম্যানেজ করে নিতে পারছি, বা আমার অভ্যাসে এসে যাচ্ছে, আমি থেকে যেতে পারছি, কিন্তু এই গরমটা আর সহ্য করতে পারছি না। একটু না গরমটা কমলে একদমই আমি এসে থাকতে পারবো না, না হলে একা থাকতে পারছি, অসুবিধা হবে না, থেকে যাবো, কিন্তু আপাতত আমার একটু ঠান্ডা ওয়েদারের প্রয়োজন। আমার মুখটুক মনে হচ্ছে যেন সেদ্ধ হয়ে গেছে, মানে সবসময় হিটে না আমার বডিটাকে পুড়িয়ে দিচ্ছে, আমি থাকতে পারছি না একদম। তো যাক, আমি আপাতত ফিরি, আমি দুর্গাপুজোর আগে পর্যন্ত এখানে আর ফিরছি না, এটা আমি নিজে সিদ্ধান্ত করেছি, কারণ আমার শরীর খারাপ হয়ে যাচ্ছে। এরকম যদি আমি আর 1 সপ্তাহ থাকি, হয়তো আমার শরীরে জল একদম শুকিয়ে যাবে, এরকম অবস্থা, কারণ সত্যি এখানে ভীষণ গরম, ভীষণ। তো একটু না ঠান্ডা পড়লে আমি আর এখানে আসছি না, এটা আমিই ঠিক করেছি, আমি ওকে বলে দেবো। তো ও জানে আমি কাল যাব, কিন্তু এই ব্যাপারটা ও অবশ্য মানা করবে না, কারণ ও আমাকে সকালে নিজেই বলছে যে এত গরম, তুমি বাড়ি চলে যাও, পারলে আজকেই চলে যাও। আর সত্যি কথা বলতে আমি না ট্রেনের ব্যাপারটা খুব একটা অতটা বুঝতে পারি না, আসলে সেইভাবে যাতায়াতটা তো ট্রেনে হয়নি, তো সেই সূত্রে আমি একা তো যেতে পারবো না। তো কালকে সকালে ওকে টিফিন বানিয়ে দেবো, ও অফিস বেরিয়ে যাবে, আমাকে শেওড়াফুলি থেকে ট্রেনে তুলে দেবে, তো ওখান থেকে আমি চলে যেতে পারবো। আসলে কোন ট্রেনে মানে ঠিক মাঝে মাঝে বুঝতে পারি না, একটু হয়তো যাতায়াত করতে করতে অভ্যাস হয়ে যাবে। তো দেখি, আপাতত এই এখন দুটো খেতে হবে, খেতে একদম ভালো লাগছে না, ওই জন্য লেবুটা নিয়েছি, লেবুটা দিয়ে 2টি ভাত দেখি খেতে পারি কি না, তো পরে আসছি। আমার সন্ধ্যা দেখানো হয়ে গেছে, হয়ে গেছে বলবো না, আমার সন্ধ্যা দেখানো চলছে। তো আমি বাসি ফুলগুলো ফেলে দিলাম, আমার শাক বাজানো হয়ে গেছে, তো এই যে তুলসী তলাতেও ধূপ দ্বীপ দিয়ে দিয়েছি। আজকে বাতাস একদমই দিচ্ছে না, তার প্রমাণ হচ্ছে আমার এই প্রদীপ। আমি প্রত্যেক দিন প্রদীপ দিই, আর 2 সেকেন্ড 3 সেকেন্ড ব্যাস নিভে যায়, আর আজকে স্টিল নাও এখনও প্রদীপ জ্বলছে, বোধহয় হয়ে গেল 15 মিনিট আমি সন্ধে দেখিয়েছি।
তার মানে আজকে বাতাস সত্যিই দিচ্ছে না। আর এদিকে ধুনো দেবার জন্য ঘুঁটে জ্বালিয়ে দিয়েছি, আগে ঘুঁটেটা জ্বলে যাক তারপরে ধুনো দেখাবো। তো এই হচ্ছে এখন আমার পরিস্থিতি। আর রান্নাঘরে এখন দেখানোর কিছু নেই, আমার রুটি হয়ে গেছে, রুটি এতে করে হটপটে করে রেখে দিয়েছি। আর এখানে ঘুগনিও হয়ে গেছে, কেমন হয়েছে সেটা পরে দেখাবো। আপাতত সন্ধেটা আগে ঘুরে, মানে সন্ধে দেখানো হয়ে গেছে, ধুনোটা এবারে ঘুরিয়ে দেব। আর একটু পুড়ে যাক, তারপরে এবার ধুনো দিয়ে ধুনোটা ঘুরিয়ে দেব। তো এই তো পরে আসছি, সন্ধ্যা টন্ধে দেখানো সব কমপ্লিট করে নিই, তারপরে আসছি। এই যে আমার পুচকি লক্ষ্মী ঠাকুর, এটা আমার পুচকি লক্ষ্মী মা। হ্যালো বন্ধুরা, তো এখন বাজছে 6:45, আমার সন্ধ্যা দেখানো হয়ে গেছে। আর এখন সন্ধে হয়ে গেছে, 7টা বাজছে, এখনও কেমন গরম দেখুন, এখনও ঘামছি, মানে আমি ঘাম 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 নিয়ে এবার পাগল হয়ে যাব। তো সন্ধ্যাবেলায় চুল টুল বেঁধে সিঁদুর পরলাম, সারাদিনে তো চুল আঁচড়াতে পারিনি, এত গরম ছিল। গরম শব্দটা কতবারই বলে ফেললাম, যাই হোক। এখন মুড়ি নিয়ে বসেছি, এই যে ঘুগনি আর মুড়ি আলাদা করে, আর বাটি করিনি, এর সাথে মেখে খেয়ে নেব। তো এই ওয়েদার খুবই জঘন্য, আপাতত এটা খাই, খেয়ে এডিট করব, তারপরে ও চলে আসবে, তারপরে রাত্রে খাওয়া দাওয়া করে শুয়ে পড়বো, ব্যাস। তো আজকের মতন ভিডিও এখানেই শেষ করছি, দেখা হবে কাল আবার নতুন একটা ভিডিওর সাথে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। গুড নাইট, টাটা।